জীবনে কে না চায় প্রিয় আকা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে উপস্থিত হওয়ার। প্রতিটি মুমিন মুসলমানের অন্তরে গাঁথা রাসূল আরবির নাম। প্রতিটি মুমিন মুসলমান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হওয়ার জন্য স্বপ্ন থাকে। ঠিক আমারও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে উপস্থিত হওয়ার জন্য মনে একটা স্বপ্ন ছিল। জীবনে একবার যদি নবী পাকের রওজায় উপস্থিত হতে পারতাম। আমার সে স্বপ্নখানা আজ পূরণ হলো। সে স্বপ্ন নিয়ে আজ দ্বিতীয়বারের মতো ছুটে গেলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পানে এবং প্রথম জুমা হিসাবে আজ উপস্থিত হলাম নবী পাকের রওজা শরীফে। প্রথমত মদিনাতুল মুনাওয়ারায় ঢুকতেই পেলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। মসজিদটি দেখে হঠাৎ একটা হাদিসের কথা মনে পড়ে গেল। হাদিসটি হচ্ছে, বলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি হচ্ছে ইলম, সেই শহরের দরজা হচ্ছে আলী। সরাসরি একটি হাদিসের মিল পেয়ে গেলাম। সবশেষে উপস্থিত হলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। ঢুকতে দেখি হাজার হাজার মানুষ। সে ভিড় ঠেলে নিচে জায়গা না পেয়ে উপরে চলে গেলাম। উপরে এসে দেখি একটু নীরব, তবে একটু রোদ বেশি। তবে একটা অবাক করার বিষয় হচ্ছে, এত রোদের মধ্যেও টাইলসগুলো অনেক শীতল, যা আপনার পা লাগতে দেরি মন শীতল হয়ে যাওয়ার মতন অবস্থা। এবার খুঁজছি একটা সুন্দর একটি নামাজের স্থান, যেখানে নবী পাককে নীরবে স্মরণ করা যায়। সবশেষে পেয়ে গেলাম। কিছুক্ষণের জন্য সবুজ গম্বুজের দিকে তাকিয়েছিলাম এবং কি কেন জানি অজস্রে নিজে নিজে চোখ থেকে পানি পড়া শুরু করলো। আচ্ছা, আমি কোথায় আছি? সত্যি কি আমার সে স্বপ্নের শহর? আমি নিজে বিশ্বাস করতে পারছি না। আমি সত্যি কি মদিনায় আছি? বারবার আমার সেই মন নাড়া দিয়ে উঠছে। আমি যতবার স্থানে আসি আমার একটা কবিতার কথা মনে পড়ে যায়। সেই কবিতাটি হচ্ছে, আমি কি হাঁটবো না ওই মদিনার অলিগলি? কবে যাব ওই মদিনায়, তাই তো স্বপ্ন নিয়ে চলি। মদিনা শহরের মিষ্টি হাওয়া কবে লাগবে এই দেহে, এটাই প্রভুর কাছে সবচেয়ে বড় চাওয়া। সবশেষে মদিনার সমুদ্রের আজান শুনতে অপেক্ষা করছি, কখন সে আজান শুনবো আর চোখ দিয়ে পানি পড়বে। শেষমেশ অপেক্ষার পূর্ণতা পেল। নামাজ শেষে এবার অপেক্ষা করছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করার জন্য। অনেক ভিড়, তাই কিছুটা সময় চারপাশটা ঘুরলাম। অনেকক্ষণ পর নবী পাককে সালাম পেশ করার জন্য ছুটে গেলাম। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সালামকে কবুল আর মঞ্জুর করে নিন এবং আমার মাধ্যমে যারা সালাম পেশ করেছে সকলের সালামকে কবুল আর মঞ্জুর করে নিন। এবং আমি চাই আপনার দরবারে বারবার আসতে। আপনি আমার হাজিরাকে কবুল আর মঞ্জুর করে নিন। আমিন।